আর দুটো আছে জার্সি, একবারে স্পেশাল জার্সি, অরিজিনাল হবে জার্সি, একবারে অরিজিনাল জার্সি যদি না হয় বাংলাদেশ চ্যালেঞ্জ, দামলেও চ্যালেঞ্জ থাকবে। ঠিক একটা গাবি দেখাবো দর্শক ভাই, যে কোনো গরিব ভাই যদি নেয় 2000 টাকা লাভ নেবো। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 29শে মে 2024 রোজ বুধবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেয়ারি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া আরোপাড়া গ্রামে। এটি একটি বিক্রয় কেন্দ্র। বরাবরই মিলন ভাই অনলাইন ভিত্তিক সেট, বরাবরই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করার চেষ্টা করে এবং প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে। আর ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে পর্তায় দামে গাবিগুলো দেখানোর চেষ্টা করে। আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কি গাবি রয়েছে, দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাবিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা বলি। মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যত শুন ভালো রাখছে। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। প্রতি সপ্তাহে মঙ্গলবারে আপনার একটা করে প্রোগ্রাম হয়, আজকে লেটে আসলাম। লেটে আসার কারণ আসলে আগের দিন তো আসলে ঝড়ের কারণে কারেন্ট ছিল না, এই কারণে মানে একদিন পিছিয়ে গেছে। ওগুলা রেডি করতেও ভাই বিদ্যুৎ না থাকলে অনেক ঝামেলা হয়। জি 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 ভাই। সবাই তো আপনাকে চিনবে, দর্শক ভাইদের অনেক পরিচিত একটা মুখ, দর্শক ভাইরা অনেক ভালোবাসে আপনার ভিডিওগুলা ভাই। তারপরেও সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন। আসলে আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া আরোপাড়া গ্রামে, অথবা আমার লাস্ট পর্যায়ে আমি থাকি লোকালে। আমার গরু আহামরি আমি লাভে গরু বেচা কিনা করি না, এই কারণে লোকালে থেকেও আল্লাহ দিলে পুপারের চাইতে বেশি বেচা কিনা করি। এটাই ভাই, সঠিক যদি ভালো জিনিস আপনি সঠিক তথ্য দিয়ে বিক্রি করেন, অল্প টাকায় পর্তায় দিতে পারেন, তাহলে ভাই আর এগুলা নিয়ে টেনশন করতে হয় না। জি ভাই। আচ্ছা, যে আজকে আমরা কয়টা কালেকশনের গাবি দেখব? আজকে তো গাবি ছিল ধরেন আপনার পাঁচটার মধ্যে একটা গাবি বেচা কিনা করে ফেলাইছি, আর গাবি আছে চারটা গাবি, 4টা রকম চমক দেখাবো আজকে দর্শক ভাই। চারটাই আকর্ষণ থাকবে। আকর্ষণ বলতে কি বলবো জালাল ভাই, গাবি যা আমি মিলন ক্রয় করতেছি দেখাবো আজকে দর্শক ভাইদের। একটা ফিলাকবি বাচ্চা সহ গাবি আছে, আবার একটা ফিলাকবি গাবি আছে, আর দুটো আছে জার্সি, একবারে স্পেশাল জার্সি, অরিজিনাল হবে জার্সি, একবারে অরিজিনাল জার্সি যদি না হয় বাংলাদেশ চ্যালেঞ্জ, দামলেও চ্যালেঞ্জ থাকবে। দাম নিয়েও চ্যালেঞ্জ, দামলেও চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ। বরাবরই আপনার কালেকশনে পর্তায় দামে গাভিগুলা দেখি ভাই। আজকে সর্বনিম্ন দাম কেমন হবে? আজকে সর্বনিম্ন দাম থাকবে, একটা গাভি দেখাবো ভাই। এই গাভিটা আসলে দুইটা মানুষের জন্যই দেই, যেহেতু আসলে বাচ্চা সহ গাভি। আসলে লাভ তো ভাই 4টার মধ্যে একটা তো বেশি গেলাইছে, 10টা হলো আল্লাহ দিলে কামাই দিছে। ঠিক একটা গাভি দেখাবো দর্শক ভাই, যে কোনো গরিব ভাই যদি নেয় 2000 টাকা লাভ নেবো। লাভ একটা গাভি তো হয়েছে জন্য এটা শুধু 2000 টাকা। হ্যাঁ, এটা 2000 টাকা লাভই দিয়ে দেবো। আচ্ছা ভাই, বুঝবে কিভাবে 2000 টাকা লাভ? 2000 টাকা লাভ বলতে হলো তো আপনাকে কেনা দাম বলে দিতে হবে। অবশ্যই শোনেন ভাই, আমি যদি কেনা দামে ভাই পানি মেশান, এটা দর্শক ভাই কিনা দামে পানি মিশানোর ব্যাপারে আমার জিনিস দেখবে না, জিনিস দেখেই তো বলবে যে না মিলন ভাই এটা পানি মিশাইছে। আর যদি আমি সঠিকভাবে যদি আপনাকে যদি দর্শক ভাইদের যদি মাল দিতে পারি, তাহলে তো আমাকে বলতে পারতেছে না। ব্যবসা একদিনের না, আর প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম মিলন ভাই থাকেই। অনলাইনে প্রচুর অ্যাক্টিভ তারা। মিলন ভাই প্রত্যেক সপ্তাহে তো কালেকশন আসেই ইনশাল্লাহ, প্রত্যেক সপ্তাহে আসার, প্রত্যেক সপ্তাহের মাল অনলাইনের মাধ্যমে আমি বেশিরভাগ বেচা কেনা করি, অফলাইনে কম বেচা কেনা করি। আর দর্শক ভাইরা প্রতিনিয়ত যারা ভিডিও দেখে তারা গাভি দেখলেই বাজারটা বুঝতে পারবে যে মিলন ভাইয়ের আসলে কিনা পর্তায় কিনা। অবশ্যই এইটাই সর্বোচ্চ কথা। আর দর্শক ভাইদের একটা কথাই বলি, এই যে যেখান থেকে দূর দূরান্ত থেকে যে আমার থেকে মালগুলো ক্রয় করতেছেন, চাইবো যে সরস সময় যে আমার সরজমিনে এসে দেখে শুনে জিনিসটা আমার মুখী হয়ে খামার ভিজিট করে। জি 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 ভাই। সর্বনিম্ন যেটা দাম বললেন ভাই, সেটার ভাই দুধের গাভি না প্রেগনেন্ট? ওটা আপনি ফিলাকবি বাচ্চা সহ, ওটা আপনি দুধের গাভি। দুধের গাভি, জি। আচ্ছা, দাম কত পড়বে ভাই? দামটা বলে দেন শুরুতে ভাই। ইমানদারি কথা, ওটা যদি 10টা টাকা আমার যদি চুরি হয়ে থাকে, ওই গরুটার টাকায় যাতে আমার বেহালাল চলে যায়। একদম আমার ধরেন 33 দিয়ে কিনা 2000 টাকা লাভ নেবো ভাই। 35 লাগবে? হ্যাঁ, 35 লাগবে। গাভিটার দাম হচ্ছে মানে 1,35,000 উপরে। আপনার 500 টাকা বেশি দিলেও বিক্রি হবে না, নিচে দিলেও বিক্রি হবে না। না, দুধের গ্যারান্টি কয় লিটার থাকে? আসলে দুধের গ্যারান্টি এই অবস্থায় ধরেন আপনার দুধ 2 বেলা দিয়ে আপনি 1300, আমার একটা টার্গেট 13 কম পড়লে বাংলাদেশের যে প্রান্তে আমার এই গাভিটা যাবে, জায়গার মাল জায়গায় দিয়ে তুই তারপরে নিয়ে যাবে। কয় হাজার টাকা লিটার পড়লো? 13 লিটার দুধের গাভি 35,000।
আচ্ছা চলেন ভাই কালেকশন দেখে আসি তারপরে ইনশাআল্লাহ আলোচনা। হ্যাঁ চলেন যাই। মিলন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন ভাই, সাদা কালো রঙের, বডি মাঝারির থেকে অল্প বড় হবে, খুব বেশি বড় না কিন্তু। জি ভাই, আচ্ছা এটার জাতটা কি? এটা জাতটা আপনি মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি। হলস্টিয়ান ফিজিয়ান জাত। আচ্ছা শিঙে কোনো র‍্যাক নাই, একদম কলি কলি লাগে। দাঁত বয়স কেমন? এটা দাঁতে ভাই 4টা দাঁত হয়ে গেছে, এটা মানে প্রথম বাচ্চার গাবি এক কথায়। আচ্ছা, আর বাচ্চা দিলে তো ভাই র‍্যাক পড়ে যায়, শিঙের দিকে একটু খেয়াল করলে দর্শক ভাইরা বুঝতে পারবে কোনো র‍্যাক নাই। এর মধ্যে কোনো ভেজাল থাকলে মিলনের গাবি ভাই অনলাইনে ধরেন প্রতিনিয়ত ভাই যাচ্ছে না ভাই, আচ্ছা, সেটাই বিশ্বাস আছে দর্শক ভাইদের পুরো, আমারও আবার দর্শক ভাইরাও আমাকে বিশ্বাস করে। চার দাঁত, এটা কি প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ এটা প্রথম রাউন্ড বাচ্চা। বাচ্চাটা ভাই কি জাতের পড়ছে? বাচ্চাটা পড়ছে ভাই আসলে মানুষ তো কয় ভাই ফিলাকবি, দেখে যে ফিলাকবির মতো রয়েছে আপনি মাথাটা পড়েছে, আর বাচ্চাটা খুবই আচ্ছা মাথা একদম সাদা, ফ্ল্যাগবি না? হ্যাঁ ফিলাকবি। আচ্ছা জাত হচ্ছে ফ্ল্যাগবি। জি। নাভি ভাই এখনো দেখা যায়, বয়স কেমন হচ্ছে বাচ্চাটার? বয়সটা হলো আপনার 4 দিন হয়েছে আজ বাচ্চার বয়স। 4 দিন বয়স চলে না? জি। তাহলে তো এখনো গেজা দুধের মতোই। জি ভাই এখনো গেছে দুধ। কেমন টানতেছেন ভাই এটার থেকে এখন? এটার থেকে এখন সকালবেলা ধরেন আমি লিটার সাথে দুধ দহন করাচ্ছি। 7 লিটার সকালের একটা নেই? জি ভাই। আচ্ছা ভাই দুধ দেখলে হবে না, গাভীটা দহন করতে পারবে কিনা সে জিনিসটা কিন্তু দেখতে হবে। অবশ্যই এটা আপনি দুধটা যেভাবে যেগুলো পিতা ভাই আমাকে দুধটা দেখে নেবে। আচ্ছা এর মধ্যে কোনো ভুল নাই কি আর একদম ছাদ মাছ ছাড়াই নিচে বসে পড়লে। সাত আপনি বাসু ছাড়া বাসু ফাঁকে তুই আসবো, তারপর আপনি দুধ দহন করা যাবে। দেখি ধারবার চারটা একটু আমাদের দেখাই দেন। বাট একবার পাইপ এই দেখেন, মাশাআল্লাহ। দেখি পরের গুলো দেখি। এই দেন মাশাআল্লাহ। পাইপ, দেখি তারপরের দুইটা দেখি। এই দেন দেখছেন, মাশাআল্লাহ দেখছি, এটা সেটা দেখি। এই যে আচ্ছা ভাই এটা থেকে গ্যারান্টি কোয়ালিটির থাকবে? উলান পালান কিন্তু ভাই ওইরকম আহামরি চোখে লাগতেছে না, কিরকম থাকতে পারে গ্যারান্টি? এটার থেকে আসলে কি বলবো জালাল ভাই, গরু যে খালি তোলা থাকলে যে দুধ হয় তাও না কিন্তু ভাই। আচ্ছা, আচ্ছা। কিছু কিছু গরু আপনার ভিতরে তোলা থাকে, খালি দুধ খালি কোথায় থেকে দুধ বাড়ায় আল্লাহ পাকের, এটা আসলে অসুবিধা একটা ইয়ে। আচ্ছা, এই আচ্ছা। গাভীটার থেকে আমি তুলে এখনো দুধ দোয়াবের বসান দেয়, এটা অনেক দুধ আসবে কিন্তু। মাশাআল্লাহ। উলানের ভাই পিছনের একটা মনে হয় আরো ছাড়বে সময়ের সাথে সাথে। এখানে আসেন এই গাভীটি দেখেন যে এইটা দেখেন পাথরের মতন শিল হয়েছে, মানে এটা আপনি মাইক্রে তোলা বলে। আচ্ছা মানে ভিতরের দিকে হ্যাঁ, তোলা থাকে। ভিতরের দিকে আচ্ছা। তোলা। আর ভাই দুধ নিয়ে তো ভাই মানে লোকানোর কিছু নাই, নিজের মতো দহন করে নিতে পারবে। এখন রানিং দহন করলে কোয়ালিটি আর হবে ভাই? এটা এখন রানিং কোনো দর্শক ভাই যদি দুধ দোয়ালে বুঝছেন, এখন বুঝ করে দেওয়া যাবে আপনার 11-12 ধরেন দুধ এখন রানিং 11-12? জি। আচ্ছা আর বাচ্চার বয়স যেহেতু অল্প, দুধ তো আরো বাড়বে না? জি অবশ্যই। গ্যারান্টি কোয়ালিটির এটার থেকে গ্যারান্টি থাকবে 2 বেলাতে 13 কেজি দুধের। 13 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি? হ্যাঁ সারা বাংলাদেশ। বাদ বাকি বাড়লে ওনার কপাল, আর নিচে তো আসার সম্ভাবনা না নেই। না না না। আচ্ছা এটার গাভী বাচ্চা মিলায় আজকের প্রতিবেদনের ভাই দাম কত টাকা? এটাই বলছি ভাই, এটাই আপনার হলো 33 কিনা 2000 টাকা লাভ। এইটাই সেই চমক? হ্যাঁ এটাই সেই চমক। 2000 টাকা লাভে গাভীটা বিক্রি হয়ে যাবে 33 কিনা? হ্যাঁ 33 কিনা। দর্শক ভাইদের প্রথম আকর্ষণ, প্রথম গাভী, যদি কোনো দর্শক ভাইদের ভালো লাগে, আর ভালো লাগবে না কেন ভাই, এই গরু জীবনে দেখেন আপনি এই গরুগুলো আপনি কোনো এখন একটা জাতমান ধরে বকনা বাচ্চা কিনতে গেলেও লাখের উপরে টাকা গোনা লাগে। গাই বাচ্চা দিয়ে আমি দিচ্ছি হলো মানে 35-2000 টাকা লাভে দিচ্ছি, যে কিনার থেকে তাও দর্শক ভাইরা খুশি থাকবে। মিলনে ভালোবাসা দিছে, আমিও দর্শক ভাইদের ভালোবাসা আচ্ছা দিই। একদম কেনা দামে গাভী, দর্শক ভাইরা দেখে শুনে বাজার যাচাই করে কিনবে। আর বরাবরই আমার কাছে ভাই প্রথম গাভীটা অন্তত পর্তায় মনে হয়েছে, বাকিগুলা কি হবে জানি না, যেহেতু শুরু করছি চলেন আস্তে আস্তে পরের গুলা দেখাই। হ্যাঁ চলেন যাই। মিলন ভাই আজকের প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি ভালোই বড় সড়ো বড়ের গাভী নিয়ে আসলেন, পুরাই বিস্কুট কালার। জি ভাই। আচ্ছা এটার জাতটা কি ভাই? একবারে অরিজিনাল বাগাবাড়ি মিল বেটারের জার্সি জাতের গাভী। 100 জার্সি? 100 এর মধ্যে 100ই বলবো, মাজার থেকে মাথা পর্যন্ত একই রেট। আচ্ছা গলার দিকে একটু সরু হলেও পিছনের দিকে এসে বেশ ভারী। হ্যাঁ খুবই ভারী গাভী, আপনি নিজের থেকে শুরু করে জার্সির যা যা বৈশিষ্ট্য থাকে আশাবাদের মধ্যে আমি বিদ্যমান পাইছি আচ্ছা ভাই। দেখি আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি ভাই আস্তে আস্তে। এই যে জার্সির এই যে আপনি দেখেন কানের মধ্যে দেখেন অনেকটা পছন্দ ভাই। বাগাবাড়ি জার্সি ভাই আর পাওয়া যাচ্ছে না ভাই, সচরাচর অনেক পাওয়া যাচ্ছে। আপনি প্রতিবেদন দর্শক ভাইরা তো দেখতেছে যে আসলে মিলতে চাচ্ছে না। আচ্ছা, এটা আরে ভাই- দেখেন এর সামসুসটা কি দেখছেন, পোলেটি গরু আন্দাজে দাঁত বয়স একবার কয়টা ভাই? দাঁতে 2টা ভাই। 2 দাঁত? 2 দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ, এটা প্রথম দেখি round। ধরেন একটু আমরা একদম শুরুতে দাঁতটাই যাচাই করি। দেখেন আমার কথা ছয় নয় বলতে তো কোনো ইয়ে নেই। বসি সরাই দেন, লিগেল জিনিস লিগেল ভাবে দেখান ভাই। বসি টুসি সরাই দিয়ে এই যে আচ্ছা, এই যে একদম মাঝে লিগেল 2টা দাঁত না? দেখছেন এই আচ্ছা, যে- এই যে- এই যে- দেখছি ভাই, এগুলা ছোট দাঁত দেখছি ভাই, ইনশাল্লাহ আমি দেখছি। আর যারা দাঁত চেনে তারা দেখলে বুঝবে 2 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা। এটা প্রথম রাউন্ড বাচ্চা। সময় কেমন আছে ভাই এটার? এটার এখনো সময় আছে আপনি 15 থেকে 16 দিনের মতন টাইম। উলান পালান সামনের দিকে যেরকম রস নাপছে, পিছনের দিকে কিন্তু ভাই ওইরকম আসে নাই। ও ভাই পোলেটি গরু এখন কেবলগঞ্জ ধীরে ধীরে পালনটা করতেছে। আসলে আমরা তো গৃহস্থ বাড়ি থেকে কিনে নিয়ে আসি
8.5 মাস, মানে কিছুদিন 8 মাস 20 দিন, এই অবস্থায় গাবি কিনে নিয়ে এসে রেডি করে বিক্রি করেন। জি ভাই। দেখি উলান পালান কেমন শান্তশিষ্ট আমাদের একটু একবারে শান্তশিষ্ট বলতে আপনি যে কোনো মা বোনও চাইলে যে আমি বসে থেকে দুধ দোয়াবো, আর দেন 4টা বার দেন কতটা জায়গায়, আচ্ছা একদম স্কয়ার বাট না? একবারে স্কোয়ার, আর এগুলো প্লেটে করে দেন, ঠেলে ঠেলে তলা করবে। আচ্ছা দেখি পিছনের একটা, দেখি ভাই পিছনের একটা কেমন। পিছনের একটাও খুব ভালো, এই যে দেখেন মাশাআল্লাহ অনেক এখনো সুন্দর কিন্তু জায়গা। জায়গা রয়েছে, অনেক জায়গা এই আছে, জায়গাগুলোতে একদম ফুলে ফুলে বের একবারে করবে। ফুলে ফুলে একবারে রেডি প্রথম বিয়ানের গাভিগুলা ভাই তলা আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গা করে, সময়ের সাথে সাথে জায়গা করে। জি, জি, জি। আচ্ছা কেমন আইডিয়া কেমন থাকতে পারে প্রথম এটার থেকে ল্যাকটেশনে? আশাবাদী ধরেন প্রথম বিয়ানে আপনি 16 থেকে 17 কেজি আশা করতে 16-17 প্রথম ল্যাকটেশনে আইডিয়া। জি ভাই। আচ্ছা দাম কত টাকা পড়বে ভাই আজকের প্রতিবেদন? এই গাভিটা আমি কোনো আমরে এক্সেস দাম না, একবারে ফিক্স থাকবে। কোনো দর্শক ভাই যদি ভালো লাগে 85ও দাম চাবো না, একদম 75,000 টাকা, একবারে ফিক্সড 75। একবারে আলোচনার জায়গা এখানে আলোচনার জায়গায়। এই গাভিটার থেকে আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো, জার্সি গরু সচরাচর পাওয়া যাচ্ছে না, এখন জার্সি 2-1টা পাচ্ছে ঠিকই, দাম দিয়ে কিনা লাগতেছে ভাই। আচ্ছা টাকা দিয়ে কিনতে হচ্ছে। জি ভাই। আর যে জিনিসটার চাহিদা বেশি বাজারে পাওয়া যায় না সেই জিনিসটাই ভাই দর্শক ভাইরা অবশ্যই বুঝে শুনে মিলন ভাইয়ের যদি পড়তায় মনে হয় এখান থেকে নিতে পারবে। অবশ্যই এই গাভিটা যে কোনো দর্শক ভাই লেখ 15টা দিন যাবি, এই গাভিটার থেকে আপনার ধরেন তলার গিটাপ, শরীরের গিটাপ আরো অন্যরকম হয়ে যাবে। একটা গাবি 2000 টাকা লাভে দিচ্ছেন জন্য এই গাবিতে আবার 10,000 দাম বেশি যায় ফেলতেছেন না? ওই ব্যবসা মিলনে ওই 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 ব্যবসায়ী না মিলন। আচ্ছা এটার থেকে ভাই যদি সম্মান হিসাবেও কিছু কমানো যায় ভিডিওর মধ্যেই কমাই দেন, কত টাকা কমাবেন? ভাই সম্মান ক্ষেত্রে আসলে কি বলবো, এখন একজন লিলো গাবি 1,000 টাকায় কম রাখবো, এছাড়া যদি কোনো দর্শক ভাই যদি কয় যে মিলন ভাই যে 10 টাকা কম দেবো, তা আমি দিতে পারবো না। দাম চাওয়া দেখে এই দর্শক ভাইরা হয়তো বুঝছে যে মিলন ভাইয়ের এই গাবিতে কয় টাকা লাভ হবে, আসলে 1000 এই কমাতে লাভ চাইছেন ভাই, এটা তো সম্মানই শুধু। জি ভাই। আচ্ছা চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে দেখি। হ্যাঁ চলেন যাই। মিলন ভাই আজকের প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই, মুখ সাদা পুরা বডি কালো রঙের, এটার জাতটা কি ভাই? এটাও যাত্রা আপনি মনে করেন যে আসলে ফিলাকবি জাতের গাবি। ফ্ল্যাগ জাতের গাবি, এর আগে আমরা একটা বাচ্চা দেখাইছি, এই গাবিটা ওই বাচ্চার মতোই জাত। জি 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 আচ্ছা ভাই। ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা আপনার দাঁতটা হলো আপনার, এটা আপনার 2 দাঁত হয়েছে এই গাবিটা। 2 দাঁত। জি। প্রথম রাউন্ড বাচ্চা। হ্যাঁ এটা প্রথম রাউন্ড। আচ্ছা সময় কেমন আছে ভাই এটার এখন? এটার এখনো সময় আছে, এটা আপনার ধরেন 10-15 দিন টাইম আছে। দেখি শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখান। একবারে শান্তশিষ্ট গাবি, কোনো গাবি আপনি যে কোনো চাইলে মা বোনও দুধ দহন করতে পারবে। এই যে দেখছেন বার সাইড, বাচ্চাটাও তো ভাই একদম স্কয়ার ভাই, হ্যাঁ বার সাইডটা স্কয়ার, আর এই যে তলার এখনো কিছুই তো হয় নাই কে সবেমাত্র র‍্যাক নিচ্ছে না? হ্যাঁ এই যে চামচুসা দেন কত পাতলা। আচ্ছা ফ্ল্যাগবি গাবি ভাই অন্য সব জাতের মতোই দুধ মারে নাকি কম মারে ভাই? না অন্য জাতের চাইতে কোনো গাবি আপনার দুধে বেশি হয়। জার্সি, হলস্টিয়ান, ফিজিয়ান ওইগুলার মতোই নাকি ওইগুলার থেকে বেশি? না ওইগুলোর চেয়ে একটু বেশি হয় দুধ, হালকা একটু বেশি হয় না? জি, জি। আচ্ছা পিছনের একটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ একদম। পিছনের একটাও খুবই সুন্দর, আর এই গাবিটা রানিং কত কেজির পালান নিয়ে আছে ভাই? এখন রানিং এ আছে, আপনার নাও থাকলে পরে এই গাবিটা ধরেন আপনি 13-14 কেজি পালানি হয়ে আছে। 14 কেজির মতো পালান নিয়ে আছে রানিং। জি, জি। আচ্ছা গ্যারান্টি কোয়ালিটির থাকবে ভাই এটার থেকে? আসলে পোলেটি গরু আমি ওই গ্যারান্টি বলবো না, এটা দুধের আশা করতেছি এই প্রথম বিয়ানে আপনি ধরেন আপনি 17-18 দুধ হবে, 17 থেকে 18 সেরের মতো। জি ভাই। আচ্ছা সিঙ্গালে ভাই আজকের প্রতিবেদনে এইটার দাম রাখছেন কত টাকা? ভাই দাম চাইলে 85, চাওয়া চাই হিসাব বাদ ভাই, যেটা একদম চিপ দেওয়ালে পিঠ ঠেকায় দাম বলবেন, যেটা আসলে একদম বেচার সহি নিয়ত। আচ্ছা 80,000 টাকা দর্শক ভাই, একবারে ফিক্স এটা 1,80,000। একবারে 80। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখি। মিলন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষে একটা গাভি নিয়ে আসলেন ভাই, বেশ বড় সড়ো বডি, জি ভাই। একদম পুরা কালো রঙের ভাই, মিচমিচে কালো বলা যায়। জি এটার ভাই। জাতটা কি ভাই? একবারে এটাও আপনার বাগাবাড়ি মিল বিটার একবারে অরিজিনাল জার্সি। শুধু কালার চেঞ্জ, বিস্কুট খালি। কালারটা কিন্তু ভাই সবাই ভালো করে চেনে, কালো কালারটা একটু রেয়ার। মানে এই গাবিটা দেখেন, এর মাথাটা কি একবারে ছুরির মতন, একবারে চিকন মাথা, কপালটা একবারে গর্ত, মানে ওইখানে যদি কেউ বলে যে আসলে আমি ডিম ভাইজে খাবো তাও পারবে। মাশাআল্লাহ ভাই দাঁত বয়স কেমন হয়েছে? সিং তো বেশ বড় হয়ে গেছে। সিং বড় হয়ে গেছে ভাই, এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা, এর আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা আমার বাড়ির থেকে দূর বাড়ি পরে। কানও তো ভাই ভর্তি একদম পশম। হ্যাঁ কানটাও খুব খাটো, চামচুসা যেখানে হাত দিবেন একবারে পাতলা, রসুন দিছে এবার একবারে সেকেন্ড টাইম বাচ্চা। জি। যেহেতু বাড়ির পাশের গাভি বললেন, তাহলে কিরো কেমন ছিল সামনের প্রথম বিয়ানে? ও ভাই এই গাবিটা এখন কিন্তু গ্রেড হয় নাই কে ভাই, আমার ধরেন ওই গেরস্তরা একটু ঠেকাই পড়েছে, জায়গা কিনছে, এই কারণে গাবিটা আমার কাছে বেচা কিনা করছে। কেমন ছিল ভাই প্রথম এটা রাউন্ড? প্রথম বিয়ানে আপনি 18 লিটার লিগ্যাল দুধ, এর মধ্যে 1 ফুটও দুধ ধরেন জায়গা দেখেন 18 লিটারের ভাই। হাই রে ভাই, এই যে দেখেন দর্শক ভাই যে দেখান যে এই তলাটা আপনি পরিপূর্ণভাবে একবারে লোড হয়ে যাবে ভাই, একবারে দেখি ভাই সামনে থেকে টান দেন দেখি। এই যে আপনি দেখেন আচ্ছা রানিং প্রায় 1 হাত 1.5 হাত
2 হাত ছুঁই ছুঁই হবে ভাই। একবার সে অনেক তলা হবে ভাই, এই গরুটা আমি রেডি করে দরকারে দালাল ভাই আপনাকে দিয়ে দেখাবো দর্শক ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝোলা পালানের একটা গাভী ভাই। জার্সি গাভীর যে পালানগুলো থাকে ভাই, সম্পূর্ণ রেডি হলে তো ফুলে একদম কোষ নিয়ে নেবে মনে হয়। একবারে চাই আপনি গরুটা শুতেই পারেন, এত তলা হয় ভাই। আচ্ছা ভাই, এই বিয়ানে কেমন আইডিয়া করতেছেন? এই বিয়ানে আমি আশা করতেছি যে 20-এর পারে দুধ থাকবে ভাই। 20-এর উপরে থাকবে? জি ভাই। আচ্ছা ভাই, আজকের প্রতিবেদনে এইটার দাম কত টাকা? এটার আমি দাম চাবো না দর্শক ভাই, যেহেতু আসলে এই গাভীটা রেডি হয় নাই কে দর্শক ভাইদের ওইভাবে আমি দেখাতে পারছি। এই যে একটা ভালো একটা সম্পূর্ণ জাতমান সম্পূর্ণ গাভী আসলেই আপনারা দাম টাম চাইতে চান না, এই জিনিসটা কেন ভাই? আসলে কেন না, আমি গরু প্রত্যেকটা গরুরই দাম চাই দর্শক ভাইদের কাছে, ঠিক এই গরুটা দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, এই গরুটা আসলে আমার রেডি হয় নাই কে। কারণ এই অবস্থায় অনলাইনে খালি দেখাচ্ছি, মানে দেখুক যে দর্শক ভাইরা যে আসলে মিলন ভাইয়ের কাছে মালগুলো আসলে কিরকম কোয়ালিটি থাকে। এটা ভাই জাতমান সম্পূর্ণ গাভী ভাই, এর জন্য দাম চাচ্ছেন না? না, অনেক সুন্দর গাভী। গাভী আসলে এই গাভীটা যতটুকু তলা আমার দেহা তো। আপনাদের তো ভাই বিজনেসই এটা, অল্প তলায় কিনে নিয়ে এসে একটু তলা বেশি হলে 2-4-5 হাজার লাভে বিক্রি করবেন, এটাই তো আপনাদের বিজনেস। জি ভাই। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই দেখবে এক জায়গায় এক দাম, অন্য জায়গায় যেন আর এক দাম, এরকম যেন কোনো না না না, অন্য কোনো কিছু হবে না দর্শক ভাইদের। আমি সেইভাবে যদি এখন আর যে বুঝি, এখন যদি এই গাভীটা কোনো দর্শক ভাই নেয়, সেই তুলনায় আমি কিছু মানে আহামরি যাবার লাভ তাও না। একটু আইডিয়া দিয়ে দেন, আবার 5 লাখ 10 লাখ দাম তো টাকা কিছু হবে না, অত কিছু গুণা লাগবে। দর্শক ভাই আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবে এই গাভীটা। অবশ্যই মিলন ভাইয়ের পর্দায় দাম, ফোন দিলে অবশ্যই আলোচনা করে নিতে পারবে ভাই। বাচ্চাটা দেখেন, জার্সি গাভীগুলোর বাট পেটটা দেখেন কি একবারে কুঞ্চি বাট। আচ্ছা মাশাআল্লাহ, চারটা বাট একবারে খুব স্কোয়ার, মা বোনরা অনায়াসে দহন করতে পারবে, একবারে অনায়াসে দুধ দহন করবে, এর মধ্যে কোনো ভেজাল নাই কি। আচ্ছা মাশাআল্লাহ, অনেক শান্তশিষ্ট একটা গাভী ভাই। এটা নিতে হলে তো ভাই, গাভী যে 4টা দেখালাম, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। জি ভাই। আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে। একদম পরিশেষে সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? পরিশেষে দর্শক ভাইদের একটা কথা তো প্রতিনিয়ত বলতে আসছি, কষ্টের টাকা বিফলে দিবেন না, জাত ধরে মাল কেনেন, জীবনে সফলতা অর্জন করেন। সঠিক খামারি আর সঠিক জাত নির্বাচন করে তারপরে কালেকশন। জি 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 ভাই। আচ্ছা ভাই, আপনার খামারটার লোকেশন হচ্ছে, আসতে লাগলে এই যে সাইডে ব্যানার মরিয়ম ডেইরি ফার্ম লেখা এখানে। জি, জি, আপনি এই যে কোনো দর্শক ভাই হারোপাড়াতে আপনি যদি বলে যে আমি বড়াল ব্রিজ থেকে রওনা দেবো, ডাইরেক্ট আসতে রাস্তার পাশে একটা ব্যানার থাকবে মরিয়ম ডেইরি ফার্ম। আচ্ছা, এই ব্যানারটা লোকেশনটা দেখলে যে কোনো কিতা ভাইরা এসে আমার খামারে নিজের মতো খামার ভিজিট করে সরজমিনে কিনতে পারবে। এই হারোপাড়ায় আপনার খামার ছাড়াও বেশ খামার আছে, অনেক খামার আছে, দর্শক ভাইরা যাচাই করে করে থাকে আপনার আগে, আর আমি থাকি একবারে শেষ প্রান্তে ভাই। আচ্ছা, বেচা বিক্রি মনে হয় ওনাদের থেকে আপনারই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, দর্শক ভাইদের দোয়ায় খুব ভালো বেচা কেনা করি ভাই। তো ভাই আজকে এ পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আসবো, আবার দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।